পরিমাণ ফেরেশতা চলে আসমান জগতে। শুধু এক আসমানের কথা বললাম, বাকি আসমানের খবর জানি না। এত ফেরেশতা হাসরের মাঠে দাঁড়ায় যাবে। আমি হাসরের মাঠের কথা বলছিলাম, মাসিহাতা দরবার শরীফের মুহিব্বিনেরা গো মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওই কঠিন হাসরের মাঠের কথা বলতেছি, যে হাসরের মাঠে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়িয়ে যাবে না, আল্লাহর কাহারিয়ত দেখে সেই দিন ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। 1 আর 2 বছর যাবে না গো। কোরআনে আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলেন ফেরেশতা এবং রূহ ঊর্ধ্বগামী হয় সেই কিয়ামতের দিন। মেহশরের মাঠ কতদিন কত বড় হবে জানুনি? আল্লাহ বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে রে, হাসরের একটা দিন হবে তত বড়। একটা দিন হবে তত বড়। সেই কঠিন দিনে নবী সারা উম্মতের আর বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, বলেন তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, বলেন রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। কথা কোন ঠিক না? হে মাসিহাতার মুহিব্বিনেরা, নবী কি জিনিস একটু বুঝে যান। সেই কঠিন হাসরের মাঠ, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, একটা দিন হবে তত বড়। সেই দিনের 1000,000 বছর পার হয়ে যাবে। আল্লাহর কাহারিয়ত যায় না, কেউ আল্লাহকে নরম করতে পারে না। আদম শফিউল্লাহ আসতে সাহস করল না, ইব্রাহিম খলিলুল্লাহ হলো না, আদম শফিউল্লাহ হলো না, ইব্রাহিম খলিলুল্লাহ হলো না, মুসা কালিমুল্লাহ হলো না, ঈসা রুহুল্লাহ হলো না। কোন নবীর পক্ষে সম্ভব হলো না। আল্লাহর নবী বলেন, উম্মত রে, সেই দিন আমি একমাত্র ব্যক্তি, আমার সামনে কোটি কোটি উম্মত এসে কাঁদতে থাকবে। আমি ডাক দেব, উম্মত দাঁড়াও, অপেক্ষা করো, তোমাদের জন্য আমি আজকে যথেষ্ট। আল্লাহর নবী চলে যাবে, আর সে আল্লাহর নিচে সিজদার মধ্যে পড়ে একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি আর সিজদায় পড়ে কাঁদবেন না গো নবীজি, মাথা উঠান। আল্লাহর নবী বলবেন, আমি মাথা উঠাবো না, আল্লাহর হাম করতে থাকবো। আল্লাহ ডাকবে, হুজুর মাথা উঠান, কি জন্য আপনি কাঁদেন? আমি বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহগার। আল্লাহ ডাক দিবে, হাবিব আমি কোরআনে ঘোষণা দিয়েছিলাম আমার পবিত্র জবান দিয়া, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও নবী, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন,
ওরা আমাদের দেশে এক দল আছে তাহাজ্জুদ নামাজ রে, ওরা ওই তারাবির নামাজ রে তাহাজ্জুদ বানাই ফেলছে। ওরা তারাবির নামাজ বলে 8 রাকাত, তারাবির নামাজ ছিল 20 রাকাত, ওরা 12 রাকাত চুরি করে শেষ করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? কয় রাকাত চুরি হয়েছে? মাসিয়াতা দরবার শিবির হুজুর কেবলা আওলাদ রসুল 19 রাকাত পড়তেন, 30 রাকাত পড়তেন, 8 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? এদেশে ইসলাম আনছে কারা? জোরে জোরে। এদের স্বাধীন করছে কারা? না না, স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছিল তখন কি নিজের মায়া ছিল না দেশের মায়া ছিল? নিজের জীবনের চাইতে দেশকে তারা বেশি ভালোবাসছে। কথা ঠিক? দেশের জন্য তারা যুদ্ধ করে গেছে। এতে তো কোনো সন্দেহ টন্দ আছে? সন্দেহ টন্দ নেই। এরা দেশের জন্য যুদ্ধ করছে। যুদ্ধের সময় কিন্তু ওই নিজের জীবনের মায়া করে নাই, দেশের মায়াটা বেশি ছিল। ঠিক কিনা? দেশের মায়া। এই জন্য কবিরা ওই সময় গান লিখে গেছে অনেক। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি। ঠিক কিনা? এরকম অনেক সঙ্গীত তারা বানাইছে। যাই হোক, যে কথা বলছিলাম, তো তারা নিজের জীবন বাজি রেখে দেশ স্বাধীন করছে, আমাদেরকে সার্বভৌমত্ব দেশ দিছে। স্বাধীন দেশ দেওয়ার কারণে এখানে বসে খুব আরামের সাথে ওয়াজ করতেছি আর আরামে ওয়াজ শুনতেছি। কি কথা ঠিক কিনা? এই অবদান কিন্তু আমাদের না, এটা মুক্তিযোদ্ধাদের অবদান। ঠিক আজকে আপনারা মন সাজিয়েছেন, আমি গান গেয়ে দিতেছি, কিন্তু এই মঞ্চ একদিন ছিল না। শাহজালাল আমনে মুজাররদি, সিফা সালান নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ মুস্তাফা আল বাগদাদি, হযরতে নূর মোহাম্মদ দিজম, আপনার শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য অলিরা এই জমিনে যখন এসেছে, মঞ্চ ছিল না, পাবলিক ছিল না, থাকার জায়গা ছিল না, কে খাওয়াবে, কে রিসিভ করবে, কিছুই ছিল না। গাছের নিচে ঘুমিয়ে, গাছের পাতা খেয়ে, হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে এই জমিনে কালেমার দাওয়াত দিয়ে ওনারা ঘুমিয়েছে। ওনারা ইসলাম যেটাই এনেছে ওটাই আমরা মানবো। কথা বলেন ঠিক না? বুঝতে কি কোনো অসুবিধা? ক্লিয়ার কথা শুনে যেত। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। সময় কম, কথা অনেক বেশি। যে কথা বলছিলাম, মেহেশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব আমি আল্লাহ ওয়াদা করেছিলাম। কি ওয়াদা? আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন গো নবীজি, তাহলে আমি আল্লাহ আপনাকে একটা মর্যাদা দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন, হুজুর আমি আপনাকে মাকামে মাহমুদ দিব, মাকামে মাহমুদ ওয়ালা আপনাকে বানাবো গো নবীজি। হুজুর আরশে মুআল্লার ডান পাশে আপনার জন্য আসন পাতা আছে। ইয়া নবী আল্লাহি, এখানে আপনার আজকে মর্যাদা। হুজুর জান, আমি আপনাকে মাকামে মাহমুদ দিলাম, সুপারিশের অনুমতি দিলাম। না আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে, না আপনি নবীর আগে কেউ সুপারিশ করবে, না আপনি নবীর আগে কেউ হামদের পতাকা উত্তোলন করবে। আপনাকে আগে দিলাম, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে যান। আজকে আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দেব। আপনি নবীকে আমি আল্লাহ ফিরাবো না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝে যান। ও সলিমুদ্দিন মনে করছে নবী ওর ভাই। হ্যাঁ, ভাবছে রসুল ওর ভাই। এক হুজুরের ওয়াজ শুনতেছি, কয় কি জানেননি, কে মাকামে মাহমুদ আল্লাহ তার নবীরে দিবে আমাদের দুয়ার কারণে। কত দুয়া, বড় দুয়া আল্লাহ হুজুর, পুরে সর্বনাশ। বুঝতে পারছেন কত বড় দুয়া আল্লাহ হুজুরে? মুইতে ঠিক মতো পানি নেই না।
লেখাপড়া ঠিকই করছে, কিন্তু সমস্যা তো অন্তরে। কি কথা বল না কে? ওর লেখাপড়া কিন্তু কম করে নাই, অন্তরে সমস্যা। আমরা সেই তো ভালো লেখাপড়া আছে এদের ভিতরে, কিন্তু সমস্যা অন্তরে। এখানে বেমার বেমার বেমার। আবু জাহেল কিন্তু কম বুঝতো না। আবু জাহেল বিরাট বুঝা বুঝতো, কিন্তু বেমারটা তো অন্তরে। হযরত বেলালের বুঝা সুঝার দরকার হয় নাই, কিন্তু মোহাব্বত ছিল অন্তরে। কি কথা বলে? জায়গা এখানে এখানে। ভাগ্য বলো আপনারা এই জমানায় ওলি পেয়েছিলেন, ঠিক কিনা? বলুন তো নসিব এটা। মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মাকামে মাহমুদ ওয়ালা বানাই দিলেন। হুজুর আপনি যান, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাইলাম। এই জন্য কবি কাজী নজরুল লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। মারহাবা কর। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জোগাও, মানি চাই না মানি। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বন্ধুগণ, আল্লাহর নবীজি সহিহ মুসলিমের ভিতরে, সহিহ বুখারীর ভিতরে আরো আল্লাহর নবীজি বলতেছেন, উম্মতের আরে তোমরা শুনিয়া নাও। কিতাবুশ শাফাআর ভিতরে আসছে, আল্লাহর নবী বলতেছেন, উম্মতের আরে তোমরা শোনো, কঠিন ওই মেহশরের মাঠে উম্মত যখন জান্নাতে চলে যাবে, কিছু উম্মত জাহান্নামের মধ্যেও যাবে। আমি আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে আবার কাঁদবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত এখনো জাহান্নামে আছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি যান, আপনার উম্মত ওই যে জব পরিমাণ ইমান যার অন্তরের মধ্যে আছে। জব চিনেননি আপনারা? গম। এই গম পরিমাণ ইমান যার অন্তরের মধ্যে আছে, আপনি তাকে জাহান্নাম থেকে বের করে এনে আপনার উম্মত আপনি নিয়ে জান্নাতে চলে যান। আরো জোরে বলবেন কি আল্লাহু আকবার। তিনি বলেন, নবীর দরকার আছে না নাই? এত বড় ইজ্জতওয়ালা নবীর ইজ্জত করার জন্য কি দলিল লাগবে? হ্যাঁ, দলিল লাগবে? কোরআন শরীফ সুমা দেওয়ার জন্য কি দলিল লাগে? কোরআন মাথায় নেওয়ার জন্য কি দলিল লাগে? কোরআন বুকে নেওয়ার জন্য কি দলিল লাগে? না না না, কিছুই করা লাগে না। আল্লাহর নবী ওই রকম ইজ্জতওয়ালা, কারণ আল্লাহর পরে যিনি ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যিনি মানলেওয়ালা, আল্লাহর পরেই যার উপরে ঈমান আনা লাগবে, আল্লাহর পরেই যাকে মানতে হবে। যাকে মানলে আল্লাহ মানা হয়, যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, যার পদাঙ্ক অনুসরণ করলে আল্লাহর পদাঙ্ক অনুসরণ করা হয়, যাকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়, যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, যাকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, আমার নবী নিজেই দলিলওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেই দলিলওয়ালা। দলিলওয়ালাকে তাজিম করার জন্য নতুন করে দলিলের প্রয়োজন। এই জন্য ইমাম মালিক 80 বছর ধরে মদিনাতে জুতা পরে না। বাড়ি যায় সুবহানাল্লাহ হবে? আর একটু জোরে। আমরা যদি আজকে খালি পায়ে হাঁটি তো অনেকে কবে যে সব শিরিক করতেছে।
এরা সব পীর পূজারি, মাজার পূজারি, ঠিক কি না? এই তাজিম মোহাম্মত থেকে ওরা পূজা বানাইছে, তাজিম ও মোহাম্মত থেকে পূজা বানিয়ে ফেলছে। মনোযোগ দিয়ে 80 বছর ধরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি 4 ইমামের এক ইমাম, আমার নবীকে 100 বার স্বপ্নে দেখেছেন। তাহলে উনি আমাদের চাইতে ছোট হুজুর না? অনেক ছোট হুজুর। আল্লাহু আকবার। ইমাম মালিক 80 বছর ধরে মদিনার মধ্যে কোনোদিন জুতা পরেন নাই, এমনকি থুতু পর্যন্ত নিক্ষেপ করেন নাই। মদিনার হাউদের মধ্যে কোনোদিন তিনি পায়খানা পেশাব করেন নাই। জিজ্ঞেস করলে বলতেন, বাবারা তোমরা জানো এই মাটির নিচে কে ঘুমিয়ে আছে? এই মদিনার মাটির মধ্যে দুজাহানের বাচ্চা নবী ঘুমায়। দলিল চাইলে ইমাম মালিক একটা দলিল দিতেন, যে মাটির মধ্যে রহমতের নবী ঘুমায় ওই মাটির উপরে আমি ইমাম মালিক জুতা পাই দিয়ে হাঁটতে পারি না। এটা আমি ইমাম মালিকের জন্য বেয়াদবি। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবী খুশি হইয়া ভালোবাসা 100 বার স্বপ্নে কথা বলে গেছে। আরে জুতা খুলে পায় মদিনায় হাঁটার জন্য যদি বেদাতি হইতো, তাজিম করার জন্য যদি শিরকি হইতো, মোহাব্বত রাখার জন্য যদি বেদাতি হইতো, আরে রসুল তাজিম করার জন্য যদি বেদাতি হইতো, তাহলে ইমাম মালিক বেদাতি হইতো। আর কোন বেদাতিকে নবী 100 বার স্বপ্ন দেখায় না। নবীর তাজিম আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, অতীতেও ছিল। যারা তাজিম করবে তারাই অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না? মুহতারাম, বুঝে কবরে যাওয়াটা বড় জরুরি। এখানে যদি ভুল হয় তো জীবন বরবাদ হবে। একটা মশালা মনে রাখবেন, সারা জীবন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি হজ করেন নাই, জীবনে বহু গুনাহ করছেন, সিজদার মধ্যে পড়ে কেঁদে ফেলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আমার মালিক ওয়াদা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত পরিমাণে গুনাহ করো না কেন, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব, তোমার চিন্তা নাই। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, চিন্তা করো না, গুনাহ মাফ করে দিব। কিন্তু একটা জায়গা যায় আল্লাহ পাক হুকুম দিয়ে বসলেন। আল্লাহ বলেন, হাবিব আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে, গুস্তাখি করবে, লা ইয়াগফিরাল্লাহু লাহুম। কোরআনে সূরা মুনাফিকে আল্লাহ বলতেছেন, না আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করব না। আর আয়াতে আল্লাহ বলেন, আন তাহাবাতা আমালুকুম। শুধু গুনাহই মাফ হবে না তা না, তার জীবনের নামাজ, তার জীবনের রোজা, তার জীবনের হজ, তার জীবনের যাকাত, তার জীবনের তাহাজ্জুদ, তার জীবনের জিকির আর ফিকির, জীবনের যত ভালো আমল হোক না কেন, কোন আমল আমি রব্বে কারীমের দরবারে মঞ্জুর হবে না, মঞ্জুর হবে না, মঞ্জুর হবে না। আপনারা বলেন কোরআনের আইনকে আবার নতুন করে পাল্টাবে? আল্লাহ বলেন, আমি যা বলে দিয়েছিলাম তাবদীলা কালিমাতিল্লাহ, আমি আল্লাহ যেটা বললাম এই কালেমার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ আরেক জায়গায় বললেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমি আল্লাহ যেটা ওয়াদা করছি সেটার আর বরখেলাপ হবে না। আল্লাহ যা বলে দিয়েছে এটাই হবে। তার মানে নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, জিকির করেন নাই, ফিকির করেন নাই, তওবা করলেন, আল্লাহ মাফ করে দিবে। আমার নবীর সাথে যদি বেয়াদবি করেন, গোস্তাকে রসুল হয়ে যান যদি একবার, উপায় আছে? এই
শয়তান চাবে আপনাকে বারবার বারবার ধোঁকায় ফেলাইতে, কারণ লক্ষ বছর ইবাদত থেকে শূন্য করেও শয়তানের যে লাভ না হবে, একবার রসুলের সাথে বিয়াদবি করলে শয়তান তার সাথে বেশি লাভ হয়ে যাবে। কারণ শয়তান জানে যদি একবার রসুলের সাথে বিয়াদবি করাইতেই পারি তোর জীবন শেষ। কি কথা কন না কেন? ওর কি শেষ? ওর জীবন শেষ। ও কোটি বছর ধরেও যদি কাবা শরীফের গিলাফ ধরেও কাঁদে তো জিন্দেগি শেষ। এই জন্য বড় বড় হাস্তি যারা ছিলেন, ওলি যারা ছিলেন, দরবারে মুস্তাফাতে রাসূল করিমের বারগাহে যে নত জানু হয়ে থরথর করে কাঁপতেন, না জানি বেয়াদবি হয়ে গেছে কিনা, না জানি ভুল হয়েছে কিনা, কাঁপতেন, ভয় পাইতেন। ও মুসলমান, আসেন এইগুলি আমাদের বুঝের বিষয়, ভালোবাসার সাবজেক্ট। বাজান রে, কথা বাড়াইলে তো অনেক বাড়ানো যায়, বললে তো অনেক বলা যায়। আহা, তারা রাসূল করিমের দরবারে কিভাবে আদব দেখাইতেন। এজন্য আমরা ওলি হতে পারি নাই, কিন্তু ওলির মোহাব্বত মুহিব্বিন হতে পেরেছি। এই জন্য আল্লাহর ওলিদের প্রতি আমাদের আদব থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মসিহাতাম দরবার শরীফের মুহিব্বিনেরা, কথাগুলি শুনে যাবেন। আমি ওয়াজ রেখেছিলাম একটা জায়গা, সেই জায়গা আমি আপনাদেরকে নিয়ে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহশরের মাঠে নবীজির দরবার দেখেন, রাসূল করিমের দরবার উন্মুক্ত। আল্লাহর নবী সবাইকে ডেকে ডেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু একদল মানুষের জীবনে বড় কষ্ট হবে। তারা কারা? আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একদল মানুষ কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। নূরের চেহারা হবে, নূরের মিম্বার হবে, সুন্দর চেহারা দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। এরা কারা? 1450 বছর আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, উনি বলতেছেন তোমরা শোনো, সেই জামাত কারা? ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাআত, তারা অন্য কোন জামাত না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। জোরে বলবেন কি মারহাবা? আরে কঠিন হাসরের মাঠে যারা জান্নাতি তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদু উজুহুন, আল্লাহ পাক বললেন আরো একদল থাকবে মলিন, মলিন হয়ে তারা বসে থাকবে, চেহারা তাদের মলিন, খুব কষ্ট নিয়ে বসে আছে। এরা কারা? কারা এই দল? হযরত ইবনে আব্বাস বলেন ওহুম আহলুল বিদআতি ওয়াল গুমরাহ, তারা বেদাতি এবং গুমরাহি দল। বেদাতি কারা? বেদাতি কারা? বেদাতি কারা? আমরা যারা মিলাদ পড়ি আমাদেরকে বলে বেদাতি, আমরা যারা সবে